সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন ভাই, এরকম একটা পটের ভিতরে আপনারা 3-4টা আমের বিচি 2 মাসের জন্য রাইখা দিবেন। দেখেন আমি কিভাবে রাখছি, দেখেন আপনারা একটু দেখেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমি এখানে কিভাবে করছি আপনারা যদি একটু দেখেন। আমরা আমের বীজ থেকে চারা করতে হলে দেখেন আমি ঠিক 58 দিন এভাবে রাইখা দিয়েছি। এভাবে রাইখা দেওয়ার পরে তার পরিণাম কি হয়েছে আপনারা দেখেন। এই যে দেখেন আমি এটা আপনার 2 মাস বলছি, আসলে 2 মাস না, ঠিক 58 দিন। আমার উদ্দেশ্য যে আমরা কেমনে কি করতে পারি, এই গাছগাছরা নিয়ে যে গবেষণা করি, এই গবেষণার ফল দেখেন আপনার। আমি এখানে 3টা আমের বিচি বা আটি যে যা বলেন, আমরা দেখেন 58 দিন রেখে দিচ্ছি। 58 দিন রেখে দেওয়ার পরে দেখেন আপনার তার ফলাফল কী হয়েছে। আপনারা দেখেন 3টা রাখছিলাম, একটা এই তেনাটা ভিজাইয়া, এই যে দেখেন শিকড় কত বড় হয়েছে দেখেন আপনারা। শিকড় কত বড় হয়েছে দেখেন। আমি এই যে দেখেন আপনারা যদি একটু দেখেন আপনারা, এই যে দেখেন আমি এখানে 3টা আমের আটি এই যে এরকম একটা তেনা ভিজাইয়া এরকম একটা পটে এইভাবে দিয়া 3টা আমের আটি এইভাবে রাখছিলাম। রাইখা এই ডাকনা লাগায় ঠিক 58 দিন এইভাবে রাইখে দিছি। 58 দিন পরে তার অবস্থা দেখেন আপনারা, কত সুন্দর গাছ হয়ে গেছে। আপনারা যদি একটু দেখেন, খুবই আশ্চর্য। তা আমার মনে হয় এই যে আমের এই বিচির এটা মনে হয় হয়তো আবাত্তি, যার ফলে এটা হয় নাই। কিন্তু আমি 3টা রাখছিলাম, দেখেন আলহামদুলিল্লাহ। তো আমরা গাছরা নিয়ে যারা বেশি সবসময় চিন্তা ভাবনা করে, যারা এগুলি নিয়ে সবসময় চর্চা করে, তারা জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন অনেক লম্বা, মাশাআল্লাহ। এই যে দেখেন আপনারা যদি দেখেন, এই যে দেখেন অনেক লম্বা হয়েছে। আপনারা দেখেন এই যে শিকড়ও হয়েছে। তো আমরা গাছ ইচ্ছা করলে এখন এইভাবে করতে পারবো। এখন দেখেন মাটি ছাড়া আমরা এইভাবে আম গাছের চারা করতে পারবো। তো আমার হেডলাইনে ছিল আপনারা এরকম একটা পটের ভিতরে 2 মাস আমের আটি রাইখা দেন, দেখেন কি হয়। এই যে দেখেন আলহামদুলিল্লাহ। এখন আমরা ইচ্ছা করলে এরকম 1-2 মাস এখানে রাইখা দিলে গাছ হয়ে যাবে। তো এটারে এখন সোজা করতে হবে। আমরা যারা জায়গা নাই, আমাদের বাসা বাড়িতে যারা আর জায়গা নাই, তাইলে আমরা এইভাবে চারা করে এখন সামান্য ছোটো একটা প্লাস্টিকের বোতলে বা ছোটো একটা টবে এটা রোপণ করে এইখানে একটা চড়ি বেঁধে এটার এইভাবে সোজা করতে হবে। এইভাবে একটা চড়ি বেঁধে সোজা টানা দিয়ে রাখতে হবে, তাইলে এটা আপনার গাছ সোজা হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখন আম গাছ এইভাবে সহজেই করতে পারবেন, খুব সহজ। আম গাছ যে এত সহজ করা, আসলে আমিও ভাবতে পারি না। দেখেন কতগুলা পাতা হয়েছে। তো যদি খোলা থাকতো পাতাগুলো এখন বড় হয়তো। দেখেন এইটার শাখা প্রশাখা, এই যে একটা শাখা, এই যে একটা শাখা, এই যে আরেকটা শাখা, এই যে নতুন আরেকটা শাখা বের হয়ে গেছে। এটা কিন্তু ডাল না, এটা একটা ধাপ, দ্বিতীয় ধাপ, এই যে তৃতীয় ধাপ পদ্ধতি হয়ে গেছে আপনার 2 মাসে। আপনার এই যে দেখেন এই যে 1টা 2টা 3টা, তারপরে এই যে দেখেন আপনার এই যে সাইড দিয়ে আবার আরেকটা গাছ বেরিয়েছে। তো আমরা যারা তেমন একটা জায়গা বাসা নাই, আমরা এরকম একটা পটের ভিতরে এরকম একটা ন্যাকড়া বিঁধে বাতি 2-3টা আমের আটি ঢাইকা রাইখা দিব অন্তত 2 মাসের জন্য। 2 মাস পরে আমরা ঢাকনা খুললে দেখবো ইনশাআল্লাহ চারা হয়ে গেছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এইভাবেও যে আমের চারা হয় আসলে খুবই কল্পনীয়। ইউটিউবে হয়তো এটা একটা সম্পূর্ণ নতুন ভিডিও আমি আগে দিয়েছিলাম এরকম, কিন্তু এবার গাছ বড় করেও দিলাম। আপনারা দেখেন এটা একটা সম্পূর্ণ নতুন ভিডিও। আসলে ভাই এইভাবেও আমরা ইচ্ছা করলে আমের চারা করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।